নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে খুব শিগগির এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর আগেই নির্বাচন কমিশনের অফিস থেকে পশ্চিমবঙ্গে এসআইআর কাজের সঙ্গে নিযুক্ত কর্মী ও অফিসারদের জন্য চলে এলো কঠোর বার্তা। এই বার্তায় বলা হয়েছে, যদি কোনো কর্মী বা অফিসার এসআইআর কাজে গাফিলতি করে বা কোনো রকমের অবৈধ কাজ করে তাহলে তাদের জেল জরিমানা হবে। পাশাপাশি আরও কী তথ্য উঠে এসছে সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি দৈনিক সংবাদপত্রে কি বলা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের আগে যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে আজ শুক্রবারের মধ্যে। ফলে মনে করা হচ্ছে এসআইআর শুরু হবে দ্রুত। এই অবস্থায় সুনির্দিষ্ট আইনের উল্লেখ করে জেলাশাসক সহ ভোটার তালিকার কাজে নিযুক্ত সব আধিকারিক কর্মীদের কর্তব্য আগাম স্মরণ করিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। স্পষ্ট করে দেওয়া হয়েছে, তালিকা সংস্কারের কাজে ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন। জেল জরিমানা পর্যন্ত হতে পারে। ভোটার তালিকায় অসাধু হস্তক্ষেপের অভিযোগে ইতিমধ্যেই বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং 2 জন সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে এইআরওকে কমিশনের নির্দেশে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে নবান্ন। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও বিধান রয়েছে কমিশনের তরফে, যদিও সে কাজে কিছুটা সময় চেয়েছে রাজ্য। সম্প্রতি সিইও মনোজ আগরওয়াল যে লিখিত বার্তাসহ জেলাশাসক ইআরও এবং এইআরওদের পাঠিয়েছেন তাতে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে জানানো হয়েছে, কমিশনের নিয়ন্ত্রণে সিইও ভোটার তালিকার প্রস্তুতি, সংশোধন এবং পরিমার্জনের কাজ দেখভাল করবেন। সিইওর নিয়ন্ত্রণে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকেরা নিজেদের এলাকায় তা করবেন। বিধানসভা এলাকাভিত্তিক ভাবে ইআরও এবং এইআরওরা ওই কাজে দায়বদ্ধ থাকবেন। ভোটার তালিকা এবং নির্বাচন সংক্রান্ত সব কাজের প্রশ্নে সংশ্লিষ্ট সকলে কমিশনের ডেপুটেশনে থাকবেন। ভোটার তালিকার কাজে ইচ্ছাকৃত কোনো গাফিলতি, গরমিল বা দোষ পাওয়া গেলে সংশ্লিষ্ট আধিকারিককে কঠোর শাস্তি পেতে হবে, হতে পারে জেল জরিমানাও। এই সূত্রে সব ইআরও এবং এইআরওর উদ্দেশ্যে কমিশনের বার্তা, নিজেদের দায়িত্ব এবং ক্ষমতা অন্য কোনো আধিকারিককে দেওয়া যাবে না, যে কোনো পরিস্থিতিতে দেওয়া নিষিদ্ধ, নিজেদের লগইন আইডি ও পাসওয়ার্ড। বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, ইতিমধ্যে সাসপেন্ড হওয়া রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল তারা নিজেদের লগইন আইডি এবং পাসওয়ার্ড চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরের হাতে দিয়েছিলেন। কাজের চাপে কখনো কখনো আধিকারিকেরা তা যে করে থাকেন কমিশনের কাছে লিখিতভাবে কার্যত স্বীকারও করেছিলেন মুখ্য সচিব। ফলে এসআইআর শুরুর পরে কমিশন যে এসব বিষয়ে অনমনীয় থাকবে তা আগাম স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গে খুব শিগগির এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে নির্বাচন কমিশনার অফিস থেকে পশ্চিমবঙ্গে এসআইআরের সঙ্গে যেসব কর্মী নিযুক্ত থাকবেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই অবৈধভাবে কোনো ভোটারের নাম তুলতে পারবে না বা তারা তাদের কাজে গাফিলতি করতে পারবে না। তারা যদি ইচ্ছাকৃতভাবে কাজে গাফিলতি করে বা কোনো রকম অন্যায়মূলক কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের শাস্তিস্বরূপ জেল ও
জরিমানা হতে পারে। ধন্যবাদ।